আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো বসো। আজ আমরা কথা বলবো একজন মহান শিক্ষককে নিয়ে, যিনি সমস্ত শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক। তিনি হলেন আমাদের প্রাণের চেয়ে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। নবীজিকে শ্রেষ্ঠ শিক্ষক বলা হয় কেন? কারণ তিনি শুধু পড়াতেন না, তিনি জীবনের প্রতিটি ধাপে আমাদের শিক্ষা দিতেন। হুজুর, তাহলে কি আমাদের নবীজির জন্মদিনে আনন্দ করতে পারবো? না বাছা, শুধু নবীজিকে ভালোবাসলেই হবে না, আমাদের চলতে হবে নবীজির দেখানো সুন্নত মোতাবেক পথে। হুজুর, আমরা তো দেখি অনেকে নবীজির জন্মদিনে ভালো পোশাক পরে সাজসজ্জা করে গান বাজনা করে আনন্দ করে, এগুলি কি আসলে ঠিক? তাহলে শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আমাদের এভাবে জন্মদিন পালন করতে সম্মতি দেননি। এগুলি সম্পূর্ণ বিদআত, নতুন কিছু যোগ করা যেগুলা সাহাবীরা কখনোই করেননি। নবীজির উপর প্রকৃত ভালোবাসা হচ্ছে তার সুন্নতকে আঁকড়ে ধরা, তার উপর দরুদ পাঠ করা, মানুষকে উপকার করা, মানুষকে দয়া করা। তাহলে হুজুর, আসল ভালোবাসা নবীজির সুন্নত মতো চলাই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। হুজুর, নবীজির কোন কাজ আমাদের সবচেয়ে বেশি মনে রাখা উচিত? তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য কল্যাণকর। তাই সত্যিকারে ভালোবাসা হলো মানুষের উপকার করা। ঠিক আছে হুজুর, তাহলে আজকের পর থেকে আমরা প্রতিজ্ঞা করছি আমরা নবীজির দেখানো পথ অনুসরণ করেই চলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই হলো নবীজির প্রতি প্রকৃত ভালোবাসা। তাই বলি, আরবি শিক্ষক হোক বা জেনারেল লাইনের শিক্ষক হোক, আমরা প্রত্যেক শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হব, তাদের সম্মান করব। কারণ তিনি আমাদের শিক্ষক, আমাদের শিক্ষা দিয়েছেন। আর যিনি শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম শুনলে আমরা সকলেই দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসো আমরা সকলে মিলে সে মহান রব্বুল আলমিনের কাছে হাত তুলি। হে আল্লাহ, আমাদের সকলকেই নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার আলোয় আমাদের জীবনকে আলোকিত করে দিন। আমিন।